मेरे भाइयों, मेरे आजीजों, मेरे दोस्तों, বুদ্ধিমানের পরিচয় দেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করল। আজকে মূল্য আছে, মূল্যায়ন করেন, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যেখান থেকে বাহির হয়ে গেছিলাম। যে চোখে দেখতেছি যখন জমিনে ছিল 24 ঘন্টা আল্লাহ মূল্যায়নের জন্য ডাকতেন, 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, 24 ঘন্টা জান্নাত দেওয়ার জন্য ডাকতেন। হায় হায়, জান্নাত তো এই উম্মতের জন্যই তৈরি করছিলেন। আমার বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, আমার যুক্তি তো বলে, আমার তর্ক তো বলে কিয়ামতের দিন জান্নাতে জানেওয়ালাদের কাতার হবে 120টা। কয়টা? 20 কাতারই আমরা হব উম্মতে মুহাম্মাদি। তাইলে 20 কাতার কয়জনকে দিলেন? একজনকে, ঠিক না? কাকে? মুহাম্মাদুর, উনাকে দিলেন 20 কাতার। কয় কাতার? আর 1.25 লক্ষকে দিলেন 40 কাতার। কত? কয়জনকে দিছে? 1.25। তাইলে আপনি বলেন এটা কি দেওয়া হইল? 1.25 লক্ষ পাবে কত? কয় কাতার? এটা কি দেওয়া হইল? হ্যাঁ, তাইলে মনে হয় এটা সান্ত্বনা পুরস্কার। আমি সান্ত্বনা পুরস্কার বলতে পারি। এটা কি অনেক সময় হয় না সান্ত্বনা পুরস্কার দেয়? আল্লাহ মনে হয় নবী রসুলদেরকে সান্ত্বনা পুরস্কার দিছে। জান্নাত পুরাটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠতো, নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, কিতাব তো দিলেন, জান্নাত তো দিলেন না। তো আল্লাহ 40 কাতারকে সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসাবে বাক করে দিয়া দিছেন, আর 80 কাতারই উঠায়া বন্ধুকে দিয়া দিছেন। হ্যাঁ, সবাইটা বানাইছেন হুকুম দিয়া, বন্ধুর উম্মতের জান্নাত বানাইছেন কুদরতি হাত দিয়া। কোরআন বলে, কোরআন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। 4 জিনিসের ভিতরে আল্লাহর কুদরতি হাত লাগছে। 4 জিনিসের ভিতরে এক জিনিস হলো খালাকা জান্নাতা আদন বিয়াদি। বন্ধুর উম্মতের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম, বুদ্ধিমানের পরিচয় দেন। জীবনটা কিন্তু ছোট, যে কোনো মুহূর্তে নিভা যেতে পারে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে 3 জিনিসের মূল্যায়ন করে। সর্বপ্রথম হলো নিজের দেহের মূল্যায়ন করে। অঙ্গগুলার মূল্যায়ন, অঙ্গের কাজের মূল্যায়ন, কি অঙ্গগুলাকে কিভাবে ব্যবহার করলে আমি মূল্য পাব। দুনিয়াতে না, বললাম না, দুনিয়ার মানুষের লেনদেন হলো কাগজ দিয়া। বিদায় দুনিয়ার মানুষের মূল্যায়ন আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে মূল্যায়ন, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, যিনি আমাদেরকে এই দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায় দিয়েছেন। শুধু দুনিয়া দেন না আমাদেরকে, যিনি আমাদেরকে দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। কোন সৃষ্টিকে আল্লাহ দুনিয়াও দেন নাই, আখেরাতও দেন নাই। যদিও আবেদন ছিল, অনুরোধ ছিল, ফেরেশতাদের আবেদন কিতাবে পাওয়া যায়, অনুরোধ পাওয়া যায়,
যে ফাজআল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এদের যুক্তিও ছিল, কোরআন ওই যুক্তি বর্ণনা দিছে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যাবে, ফিতনা ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে, আপোষে কাটাকাটি, মারামারি, হিংসা বিদ্বেষ সব কিছু করবে এরা। বিদায় এদেরকে দুনিয়া দিয়া দেন। আমরা কখনো নাফরমানি করি নাই, কখনো করব না। আর সত্য এটাই, কোরআন এটাই বলে, লা ইয়াসুনা মা আমারাহুমুল্লাহ, আল্লাহ যা হুকুম দেন এটা নাফরমানি ফেরেশতার করার ক্ষমতা রাখে না। বিদায় ফেরেশতাদের অনুরোধ ছিল আমাদেরকে আখিরাত দিয়া দেন, কিন্তু আল্লাহরও যুক্তি ছিল। আল্লাহ যুক্তি দিছে, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়া তৈরি করলাম তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করলাম, মানুষকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, মানুষদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেই কি করা? তো ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তো আপনার সিদ্ধান্ত কি? কেননা আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। কোরআনও বলে কওলুহুল ফাসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত দিছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তাইলে আমরা কোন কাজে ব্যবহার হব? তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন, তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। বিদায় আমার বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর সাথে লেনদেন হওয়া। দুনিয়ার লেনদেন তো দেখতেছি কাগজ ছাড়া আর কিচ্ছু নাই, শুধু কাগজ, ঠিক না? না, কাগজ ছাড়া কিছু আছে? দুনিয়ার সমস্ত লেনদেন, সোনা বেচতে গেলেও কাগজ দেয়, দিলাম সোনা, দিল কাগজ, কিনতে গেলেও কি দিলাম কাগজ, আমাকে দিল সোনা। অথচ সোনা কোথায়, কাগজ কোথায়? একটু ভাবেন, সোনা কোথায়, কাগজ কোথায়, ঠিক না? ছাপা উঠা গেলেই তো অচল, ঠিক না? ছাপ বোঝেন? ছাপ, টাকার উপরে ছাপ থাকে না, ছাপটা উঠা গেলেই তো কি উঠা গেলেই, অথচ সোনা তো সোনাই, ঠিক না? আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে। এই জন্যই হাদিসে আসছে, বুদ্ধিমান কে? কোন নারী বুদ্ধিমান, কোন যুবক বুদ্ধিমান, কোন পুরুষ বুদ্ধিমান, কোন ব্যক্তি বুদ্ধিমান? যে তিন জিনিসের মূল্যায়ন করলো, নাইলে একদিন মূল্য থাকতে মূল্যায়ন করলো। আজকে মূল্য আছে, যদি মূল্যায়ন হয়, আমি যদি মূল্যায়ন করি তো আজকে মূল্য আছে, আর না হইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। দেখি আপনাদের দিলে লাগে কিনা। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বসে কাঁদতেছিল, আর যুবক যে জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন, তোর কি কেউ মারা গেছে? বলছে না।
বলছে তাইলে কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর যদি কোনো প্রয়োজনই হয় তো তোর প্রয়োজন মিটাবে কে? তো কবরস্থান ছোট না, বিশাল কবরস্থান, হাজারো লক্ষ লোকের দাফন এখানে। তোর প্রয়োজন কে মিটাবে? চল আমার সাথে লোকালয়ে, ওইখানে কাঁদলে মানুষও দেখবে আর তোর প্রয়োজনও হয়তো কেউ মিটাবে, কোন সদয়বান ব্যক্তি পাওয়া যাবে। তা আল্লাহওয়ালা কাঁদতে কাঁদতে বলতেছিল, যুবক, যদি আমি তোমাকে বুঝাই তো তুমি বুঝবে ভালো মতে? হতে পারে এই শব্দই আপনার দিলে, এই কথাটুকুই আপনার দিলে লাগবে, আর হতে পারে এটার দ্বারাই জীবন চেঞ্জ হতে পারে। তো আল্লাহওয়ালা বলতেছিল, বেটা, আমি স্বচক্ষে দেখতেছি এই কবরের মানুষগুলা যখন উপরে ছিল, জমিনের উপরে, 24 ঘন্টা আল্লাহ ডাকতো মাফ করার জন্য, মূল্যায়ন করার জন্য 24 ঘন্টা ডাকতো। কিন্তু এই কবরস্থানের মানুষগুলা বেশিরভাগই হাত উঠাইতো না, মূল্যায়ন করতো না, মাপ পাওয়ার জন্য হাত পর্যন্ত উঠাইতো না। বেটা, আমি এখন চোখে দেখতেছি সবাই ভিতরে মাপ চাইতেছে কবরের ভিতরে, কিন্তু একবারও আল্লাহ তাকায়া দেখে না। মূল্যায়ন করতে চাইতেছে কিন্তু বারবার জবাব আসতেছে, কোনো মূল্য নাই, 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 নাই। এই জন্যই আমি কথা এটাই শুরু করছি যে বুদ্ধিমানের পরিচয় হলো 3 জিনিসের মূল্যায়ন করা। 3 জিনিসের যদি মূল্যায়ন করলাম তা আল্লাহ মূল্যায়ন করবেন আমাদেরকে, আল্লাহ মূল্য দিবে। আল্লাহর মূল্য কি? এটাও আল্লাহ ঘোষণা দিছে, আমার মূল্য হলো জান্নাত। আমি তোমাকে জান্নাত দিয়া মূল্যায়ন করব, জান্নাত দিয়া, কাগজ দিয়া না। আজকে জীবনের মূল্য আছে। আমি 2-4টা দেখাইতে দেখাইতে আপনাকে যাই, তাইলে বুঝে আসবে সহজে। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত মূল্য আছে আগে এটা দেখাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মূল্য আছে। আমি হাদিসের শব্দ দিতেছি, হাত্তা ইউগারগির। হাদিসের শব্দ হলো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। শুধু মূল্য না, অপেক্ষমান মূল্য। আল্লাহ মূল্যায়ন করার জন্য অপেক্ষা করবেন, অপেক্ষা। বন্ধু জিজ্ঞাসা করছিলেন, আমার উম্মতের তওবা কতক্ষণ পর্যন্ত কবুল করবেন? আল্লাহর রসুল কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, আমার উম্মতের জন্য কাঁদি। আমার কান্না তো একটাই, উম্মত। যদিও উম্মত আজকে নবীর জন্য কাঁদে না, নবীর ধারও ধারে না। রাগ হয়ে গেলেন? যদি নবীর ধার ধারতো তাইলে যেই মানুষটাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলো, বাছাই বোঝেন কি? বাজারে যায়া 1000টা দেখা একটা কিনা, দেখছে কয়টা? 1000টা দেখছে, কিনছে কয়টা? নিজের পছন্দ মতো একটা কিনছে, ঠিক না? কিনা বাড়িতেই না কি বলতেছে, 1000টা দেখা পছন্দেরটা কিনা নিয়ে আসছি। এটার নাম হলো বাছাই। রাগ হবেন না, পায়ে হাত রাখি। যে উম্মতকে এরকম বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলো, ও দাড়ি কাটে কি করে, ছাটে কি করে?
দুটা শব্দ বললাম, ছাটে কি করে আর কি না, মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? ও দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ছাটে কি করে, কাটে কি করে? ওর তো দাড়ি ছাঁটাও উচিত না, কাটাও উচিত না। ও কি করে দাড়ি ছাটে, কি করে দাড়ি কাটে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কাটতেও বলেন নাই, ছাড়তেও বলেন নাই। ও ছাটে কি করে দাড়ি? যেই দাড়ির উপরে মূল্যায়ন করবেন, এতটুকু মূল্যায়ন। জমানার মুহাদ্দিস মারা গেছেন, মুহাদ্দিস, হাদিস বিশারদ, সবচেয়ে বড় জমানা। মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। তো জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহও জিজ্ঞাসা করছিল, ও সাদা দাড়িওয়ালা বুইড়া কিনিয়া আসছস? তখন কোনো হাদিস মনে ওঠে নাই, শুধু দাড়ির হাদিসটা মনে উঠছিল, যে বেশি কিছু আনি নাই, সাদা দাড়ি আনছি, সাদা দাড়ি। তো আল্লাহ আরো রাগ হয়ে গেছে, শুধু সাদা দাড়ি, 80 বছর বয়স, শুধু সাদা দাড়ি। তো বলে তখন জোর দিয়া বলছিলাম আল্লাহকে যে আপনি কি ভুল বলছিলেন জিবরিলকে? জিবরিল কি ভুল বলছিল আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবাদেরকে? সাহাবারা কি ভুল বলছে আমাদেরকে? হাদিসে কুদসি না বলল আপনার বাণী, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় একটা দাড়ি পাকায় দিছে, একটাও, তার পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেন না। হাদিস শুনানোর পরে আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। বলেন যেই উম্মতকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলো, যেই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইল, কুনতুম খায়রা উম্মাহ, যেই উম্মতের জন্য এক রাত্র 83 বছর বানায় দিল। কয় রাত্র? কয় রাত্র চিনেন তো? হ্যাঁ, যেই উম্মত এক ওয়াক্ত নামাজ বাজামাত পড়লে 270 ওয়াক্তের সওয়াব পায়, 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পায়। যেই উম্মতকে এরকম রমজান দিলেন, প্রথমটা রহমতে ভরা, প্রথম 10 দিন, মধ্যের 10 দিন মাগফিরাতে ভরা, আর শেষের 10 দিন মুক্তিতে ভরা। বাছাই করার কারণেই তো আপনি এই যোগ্য, এই মর্যাদার অধিকারী, ঠিক না? হ্যাঁ, ওই উম্মত দাড়ি ছাটে কি করে আর কাটে কি করে আমাকে বুঝান। ওই উম্মত দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ওই উম্মত নবীর সুন্নতকে, আদর্শকে ঘৃণার পাত্র বানায় কি করে বলেন? সুন্নত কি আমাদের কাছে ঘৃণার পাত্র না? না পাত্র না? একজন এখানে বলুক যে আমাদের ঘরের ভিতরে সম্মিলিতভাবে একটা সুন্নত আমরা সবাই পালন করি, এরকম কোন ঘর কেউ বলুক যে একটা সুন্নত ঘরের সবাই সম্মিলিতভাবে মনে প্রাণে পালন করি। একটা করলে আরেকটা করি না, আরেকটা করলে আরেকটা করি না, এইভাবেই তো। একজন করলে 3 জন করে না, ঠিক না?
দুইজন করলে চারজন করে না, ঠিক না? আপনি নবীর উম্মত সুন্নত ছাড়েন কি করে? আজকে তো রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত যতটুকু মুসলমানের জীবনে দীক্ষিত, যারা সুন্নতের জন্য নির্বাচিত হলো, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের জন্য নির্বাচিত হলো, ঢঙ্গের জন্য নির্বাচিত হলো, আদর্শের জন্য নির্বাচিত হলো, কালচারের জন্য নির্বাচিত হলো, হ্যাঁ, ওনার জন্য যারা নির্বাচিত হলো, হুয়াজতাবাকুম, কোরআন বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি, নির্বাচিত। ওই উম্মতের কাছে নবীর সুন্নত, নবীর আদর্শ দীক্ষিত হয় কি করে? বিশ্বাস হয় না আপনাদের? এখানে যুবক কম, এই জন্য। তারপরও দুই চারজন থাকলে ওদের মাথার চুলের স্টাইল দেখেন, আপনার বুঝে আসবে যে নবীর সুন্নত যুবকের কাছে দীক্ষিত। নাইলে ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কেন? 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটে কেন? নবীর সুন্নত যদি দীক্ষিত না হইতো, অথচ নবীর সুন্নতের উপরে গ্যারান্টি ছিল কি বলেন? কোরআন কি বলে? কোরআনে কি গ্যারান্টি? দুটা গ্যারান্টি দেখাইতেছি আমি, দুটা যে গ্যারান্টি। ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম গ্যারান্টি হলো আল্লাহ বলে আমি তোমাকে আমার বন্ধু বানাবো। কে বন্ধু বানাবে? কে বলবেন? আল্লাহর মতো একটা ছোট ব্যক্তির বন্ধু হয়ে আমার কি লাভ হবে, ঠিক না? আল্লাহ ছোট না? হ্যাঁ, কি বড়? কত বড়? শুধু মুখে বলতেছেন বড়। যদি হইতো তাহলে 5 বেলা কে ডাকে? তো ডাকে, ঠিক না? আল্লাহ যদি বড় মহানই হইতো তো মানুষ তো মহানের পিছিয়ে দৌড়ায়, ঠিক না? না দৌড়ায় না? হ্যাঁ, কি কর্মী তো নেতার পিছিয়ে দৌড়ায়, ঠিক না? কর্মীর সামনে নেতা মহান না, কি বলেন? এই জন্য কার পিছে দৌড়ায়? হ্যাঁ, আল্লাহকে যদি আপনি সবচেয়ে বড় মহান মানতেন তো 5 বেলা তো আল্লাহ ডাকে, কোনো মুয়াজ্জিন তো ডাকে না। আওয়াজ না মুয়াজ্জিনের, ডাক্কার। হ্যাঁ, বলেন আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে? কয়জন পড়ে? আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে শতকরা? বলেন। হ্যাঁ, শতকরা 10 জন নামাজ পড়ে, 10 জন। 90% নামাজ পড়ে না। তাইলে ও কি আল্লাহকে বড় মানে? হ্যাঁ, মানে? আল্লাহকে তো বড় মানেই না। সারাদিন বুক করে কাটটা, হ্যাঁ, কাট্টা পান করেন, খান কাট্টা। হায়াত কার কাছে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সবকিছুই তো আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু ডাকলে তো আসে না। এটার নাম মানা? বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, এটার নাম মানা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সুন্নত আমাদের জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। আপনি আশা করেন সুপারিশ? কি সুপারিশ চান কিয়ামতের দিন? হ্যাঁ, এত সহজ সুপারিশ? দাড়ি কাটবেন আবার ছাড়বেন, আবার চান সুপারিশ? নবীর সুন্নত আপনার আমার জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তাইলে এই হাদিস কার জন্য ব্যবহার করা হয়েছে? সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরদূরে। তাইলে কোরআনের তাইলে এই হাদিস কেন হইতো?
আজকে 250 কোটি মুসলমান। কত কত? দুনিয়ার জনসংখ্যা কত? 850 কোটি। 250 কোটি মুসলমান। কত? 60টা মুসলিম দেশ। কয়টা? দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে জানেন? জানেন? আমেরিকার কাছে, ঠিক না? কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? মুসলমানের কাছে। মুসলমানের কাছে। এক দেশের কাছে না, 4 দেশের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে, বাহরাইনের কাছে, ওমানের কাছে আর ব্রুনাইয়ের কাছে। সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। সবচেয়ে বড় টাকা। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খাবে তো দূরের কথা, চিনেই না, জানেই না যে গোশত দিয়া 1000 আইটেম বানানো যায়। এটা অনলি মুসলমান জানে, আর কেউ জানে না। আমাকে চিনাইতে হবে না, বুঝাইতে হবে না। রাগ হবেন না, আমাকে বুঝাইতে হবে না। আমি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। সব উন্নত দুনিয়ার চড্ডি বড্ডি আমার কাছে গোল। আমি জানি দুনিয়ার কে কি খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দুনিয়ায় সবচেয়ে বেশি কসমেটিক্সের দোকান চলে, কারখানা চলে শুধু মুসলমানের কারণে। মুসলমান মেয়েদের চেয়ে দুনিয়ায় বেশি কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না। আপনাদের এই এলাকায়ও পাওয়া যাবে কালিয়াকুরে, প্রত্যেক বাড়ি ছোট ছোট একটা কসমেটিক্সের দোকান, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এত কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি চিনি কোন দেশে সোনার ক্যারেট কত, কেলেগা আমার ব্যবসায়ী এটা। আমি চিনি কোন দেশে কয় ক্যারেটের সোনা ব্যবহার করে। মুসলমানের চেয়ে বেশি অলংকার দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না। ওইখানে কিছু যুবক দেখা যায়, ওদের কাছে মোবাইল আছে, ওরা এখন ইচ্ছা করলে গুগলকে জিজ্ঞাসা করতে পারে যে আমার কথাটা সত্য কি সত্য না। দুনিয়ায় সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায়, সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি রাডু গড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার যত ব্র্যান্ডের ঘড়ি আছে সব মুসলমান ব্যবহার করে। দুনিয়ায় যত ব্র্যান্ডের গাড়ি আছে সব মুসলমান ব্যবহার করে, সবচেয়ে বেশি। এমনকি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো যেই গাড়ি, ওটাও মুসলমান ব্যবহার করে, দুনিয়ার কেউ ব্যবহার করে না। দুবাইয়ের যুবরাজ ব্যবহার করে। এন্টার গাড়ির পাশ সোনার, ওটাও মুসলমান ব্যবহার করে, ব্রুনাইয়ের বাদশা ব্যবহার করে। এক গাড়ি না, একাধিক গাড়ি। আপনি নেটে জিজ্ঞেস করেন, আমারটা কোটিং করে। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন আজকে মুসলমান ঘৃণার পাত্র? কেন আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না? অথচ আল্লাহ বলতেছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কেন আমাদের যুবকরা ইসলাম পছন্দ করে না? কেন মুসলমান মেয়েরা হিন্দুর সাথে পরকিয়া করে? ওরা কেন মুসলমানকে পছন্দ করে না? কেন?
যুবতীরা কেন ইসলাম মুসলমান পছন্দ করে না? এখন তো যেই অবস্থা হইতেছে, না জানি কয়েকদিন পরে জোয়ার শুরু হয়, জোয়ার, ঢল শুরু হয়, ঢল। ঢল বোঝেন? হতে পারে আপনার ঘরের মেয়েও মুসলমান পছন্দ করবে না, অন্য কাউকে পছন্দ করবে। নাউজুবিল্লাহ পড়া লাভ নাই। আমারটা শোনেন আর বোঝেন, তারপরে নাউজুবিল্লাহ পড়েন। কেন মুসলমান যুবকরা ইসলাম পছন্দ করে না? কেন চুল নেটের থেকে দেখা ডিজাইন না কাটে? কেন ইসলামিক পোশাক পছন্দ করে না? যদিও কোরআন বলে দিছিল, কোরআন একটা অকাঠ্য নিয়ম দিছিল, পদ্ধতি দিছিল। আল্লাহ বলতে চাইতেছে, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, যাকে আমি সব ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছি, কান খুলা শুনালাও, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি? হুজুররা কি বলে? কোরআন তো। হ্যাঁ, লান তারদা আনকাল ইহুদ। আল্লাহ বলে কান খুলা শুনানে, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি আর উম্মতে মুহাম্মদী বাছাইকৃত ভাবে বানাইছি, তুই যদি 100% ওদের দলে চলে যাস, তারপরও তোর জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম হইতে আমি আল্লাহ দিব না, 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 না। ভালোবাসা কে পয়দা করে? কে? কে? হ্যাঁ, যদি ভালোবাসা আল্লাহ পয়দা না করতেন, দুশ্মনী আল্লাহ পয়দা না করতেন, উদাহরণ দিব, বুঝবেন? হ্যাঁ হ্যাঁ, ওই সংসারে তালাক হয় কি কইরা? একজন আরেকজনের কোনো অঙ্গ নাই যেটা না দেখছে, একজন আরেকজনেরটা দেখার পরে তালাক হয় কি কইরা? আপনি আমাকে বুঝান। আরে মনে হয় বুঝাইতে পারি না। কি বুঝছেন? গভীরভাবে বোঝেন না আপনি আমার কথাটা। একজন আরেকজনের কোন অঙ্গ কি লুকায়িত ছিল না তার সামনে প্রথম রাত্রের থেকে, ঠিক না? ওইখানে তালাক হয় কি করে? ওইখানে তো কোনোদিন তালাক হওয়ার কথা ছিল না। তালাক ভাবতে গেলেই তো ভাবতো যে আমার সব অঙ্গই তো ওর দেখা, ওর সব অঙ্গই তো আমার দেখা। তালাক দেই তো দেই কি কইরা, নেই তো নেই কি কইরা। বোঝা গেল দুশ্মনী আল্লাহ পয়দা করে। বন্ধুত্ব আল্লাহ পয়দা করে। ওই আল্লাহ বলতেছে, তোর জন্য বালির কণা পরিমাণ ভালোবাসা আমি পয়দা হইতে দিব না, না, না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যদি তুমি ওদের রঙে 100% রঙিন হও। বিধা আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি, যুবক যতই ওদের রঙে রঙিন হও। যুবতীদেরকে বুঝাইতে চাইতেছি, যতই ওদের রঙে রঙিন হও। আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যতই ওদের রঙে রঙিন হন। মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি, যতই ওদের রঙে রঙিন হই। আল্লাহ কসম খায়া বলতেছে, লান তারদা। আপনি আরবি গ্রামার বোঝেন না? লান কি জিনিস? লান তারদা। আল্লাহ বলে কখনো না, কশিন কালেও না। এটা সম্ভবই না, ইম্পসিবল। তোমার জন্য বালুর কণা পরিমাণ ভালোবাসা আমরা জন্ম হতে দিব না, না, না। আমি প্রমাণ দিতে পারি আপনাদেরকে। বলেন তো সিরাজউদ্দৌলা কার কারণে হারছে? বলেন তো মির্জাফরকে কে মারছে? ব্যবহার করছে ব্রিটিশ। ব্যবহার হওয়ার পরে মির্জাফর ভাবছিল আমি ওই আল্লাহর কথাই সত্য, তোর জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমরা জন্ম হইতে দিব না।
ওই ইংরেজের হাতেই মির্জাফরদের জীবন গেছে। আচ্ছা, এটা বহুত পুরান কাহিনী, নতুন শুনামু। সাদ্দামকে ধরায়া দিছিল কে বলেন? ওরই তো বডিগার্ড, মুসলমান না, না খ্রিস্টান? হ্যাঁ, ও কোথায়? আমেরিকা বাস করে। ওই বডিগার্ড কই? হ্যাঁ, 2 দিন পরে তো ও নাই। আল্লাহ বলে তোর জন্য হইতে দিব না, বরং ওরা এই বইলা মারবে যে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করছিস ডলারের লোভে, পদের লোভে, তাহলে তুই আমাদের সাথেও গাদ্দারি করবি। থাকবে না বাঁশ, বাজবে না বাঁশি, আমরা তোকে রাখবো না, বাঁশিও কোনোদিন আর বাজবে না। আমাদের যুবকরা তো, যুবতীরা, আমার সমাজ তো সুন্নতের বিরুদ্ধে। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। আল্লাহর রসুল 1400 বছর আগে বলে গেছেন, একদিন আসবে হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম, তোমরা আমার ধার ধারবে না, আমার চোখের পানির ইজ্জত তোমরা রাখবে না, আমার পেটের পাথরের ইজ্জত তোমরা রাখবে না, আমার তয়েফের মাইরের ইজ্জত তোমরা রাখবে না, আমার দান শহীদের ইজ্জত তোমরা রাখবে না, আমি যে 23 বছর কাঁদছি আমার কান্নার ইজ্জত তোমরা রাখবে না, আমি যে দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে গেছি এটার ইজ্জতও তোমরা রাখবে না, আমি যে কবরে এখনো তোমাদের জন্য কাঁদতেছি এটার ইজ্জতও তোমরা রাখবে না, আমি যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবো এটাও তোমরা জানবে না, আমি যে কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাওয়া সত্য আমি 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবো না চেয়ারটা কিরকম বানাইলেন। বলুক আপনাদের টাঙ্গাইলের কালিয়াকোরের ওলামারা যে আল্লাহ রসুল 1 সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসবে, প্রমাণ করুক কোন আলেম। বলেন, জিজ্ঞাসা করেন, আপনাদের এখানের আলেমই আছে 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ রসুল বলছে হাতলে দাঁড়ায়, হাত রেখা কেন দাঁড়ায় আছেন? চেয়ার তো আপনার, বসেন। ওই চেয়ারটাও আবার কার পাশে? কুরসির পাশে। কার পাশে? আল্লাহর চেয়ারের পাশে। হায়, মানুষকে তো দেখি সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় নেতার লগে, ঠিক না? রাগ হয়ে গেলেন? আবার ওটা পোস্টার বানায় আবার ছাপায়া ছাড়তে থাকে, ঠিক না? দেখছো তোমার সেলফিটা কার লগে? আমি যদি আল্লাহর দুনিয়ার ভাষায় বলি তো আল্লাহ তো বলছে আমার পাশে চেয়ার রাখলাম, কয়টা সেলফি তুলবেন তোলেন। কুরসির পাশেই তো থাকবে মাকামে মাহমুদ, না দূরে থাকবে? কিয়ামতের দিন জিজ্ঞেস করেন ওলামাদেরকে, কিন্তু বসে তো দেখবে না। বলবে যে 3 জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উম্মতের জন্য অপেক্ষা করব, পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ওইখান থেকে আমি মিজানে ছুটবো, পাল্লা যদি না ঝুঁকে তো আমি প্রতিশ্রুতিগুলা জায়গায় দাঁড়ায়া কাজে লাগাইতে দ্বিধা করব না। সেই প্রতিশ্রুতি কি? কিয়ামতের মাঠে আল্লাহ 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, এমনকি জাতির পিতা, আদি পিতা আদমকে পর্যন্ত এই এখতিয়ার দেন নাই। এমনকি খলিলুল্লাহ মুসলমানের জাতির পিতাকে পর্যন্ত আল্লাহ এই সুযোগ দেন নাই, এই শব্দ ব্যবহার করেন না, সালতু তা সাফি তুসাফা। কোন আলেম আইনা দেখাইতে পারবে না আমাকে, চ্যালেঞ্জ। আদি পিতাকে পর্যন্ত আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই যে আপনি চাইলে আজকে আমি কবুল করব, কিন্তু বন্ধুকে বলতেছে সালতু তা,
চাইতে চাইতে আপনি ক্লান্ত হইতে পারেন, আমি দিতে দিতে ক্লান্ত হব না, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। শাফি তুসাফা, আপনি সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। মনে হয় বুঝে আসে না আপনাদের, ঠিক না? যত কিয়ামতের মাঠ দুনিয়া দেখাবো, দুনিয়া। আল্লাহর রসুলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, বন্ধু আপনার উম্মত যদি গুনাহ করতে করতে করতে, এই জন্যই তো মনে চায় চিৎকার দিয়া কাঁদি। না সুর আছে না ভাষা আছে, আমার কাছে তো সুরও নাই যে আপনাদেরকে সুর দিয়া পাগল করব। সেমন কোনো ভাষাও নাই যে আমি ভাষা দিয়ে আপনাদেরকে আবদ্ধ করব। মনে চায় শুধু কাঁদি, কাঁদি। যে মদিনা মুনাফফারায় যে যায়, রওজার জিয়ারতে যে যায়, ও দাড়ি ছাড়া যায় কি কইরা? ওর কি একটুও মনে পড়ে না যে আমি কার সামনে যায় দাঁড়াবো? উনি তো আমাকে দেখবে, কবরে জীবিত, সালাম দিলে শুনবে, জবাব দিবে। আমি দাড়ি ছাড়া যাই কি কইরা? যায় না, যায় না? হ্যাঁ, একটু কি বিবেকে লাগে না যে আমি ওনার সামনে দাড়ি ছাড়া যাই কি করা? আমরা তো দেখি অনেক মানুষকে সিগারেট যদিও খাইতে থাকে, সমীহার কারণে দেখতে দেরি, সিগারেটটা লুকাইতে দেরি করে না। সিগারেট যদিও খায়, সমীহার কারণে সিগারেটটা ফালায়া দিয়া পায়ের নিচে ঢুকাইতে দেরি করে না। এতটুক সমীহাও কি নাই যে আমি রওজায় যাইতেছি, দাড়ি ছাড়া যাই কি করে? বলেন আমার কথাটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? যে মদিনা মুনাফফারা গেল আর রওজার জিয়ারত করলো, ও আয়েশা দাড়ি ছাসে কি করে? দাড়ি কি করে ছাসে? ওর কি একবারও মনে পড়ে না যে এই চেহারাটা তো আল্লাহর রসুল দেখছিল, আমি দাড়ি ছাসি কি করে? তো কোরআন বলতেছিল, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুতপ্ত হয়, সুম্মা জাউকা, তারপরে যদি আপনার এইখানে আসে, ওয়াস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি মাপ চায়, বন্ধু আমি ওর দিকে দেখব না, ওর গুনার দিকেও দেখব না, আমি দেখব আপনার দিকে। এই জন্যই কোরআন বলে ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখব আপনার দিকে, আপনি কি ওর পক্ষে না বিরুদ্ধে। যদি আপনি পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি গ্যারান্টি দিতেছি ও সব গুনাহ মাফ করব। শুধু গুনাহ মাফ করব না, জান্নাতে ঢুকা পর্যন্ত আমি রহমতের চাদর দিয়া ওকে লেপটায় দিব। দুনিয়ায় তো এই গ্যারান্টি। আমি বহু দূর চলে গেছি যে দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা কেন হবে না? তো হবে না কেন? আল্লাহ রসুল তো 1400 বছর আগে বলে গেছিলেন, তোমরা আমার কান্নার ইজ্জত রাখবে না, আমার কোরবানির ইজ্জত রাখবে না, আমার রক্তের ইজ্জত রাখবে না, ধার ধারবে না তোমরা আমার সুন্নতের। আনা বারিয়্যুম মিনহুম, আমিও তোমাদের ধার ধারব না। তো আল্লাহ বলে দিছে, বন্ধু আপনি ধার ধারবেন না, তাহলে আরেক জায়গায় আল্লাহ ঘোষণা দিছে, আমিও ধার ধারব না। ধার দ্বারা বোঝেন, আমিও এদের গুরুক্ষেপ করব না, আমিও এদের খেয়াল রাখবো না। হাসেন কেন? নমরুদকে কি মশা দিয়ে ধ্বংস করেন নাই? না করেন নাই? মশার ইতিহাসে তো একটাই মশা পাওয়া যায়, যার বয়স ছিল 400 বছর।
মশা তো 72 ঘন্টার বেশি বাঁচে না। দুনিয়াতে একটা মশা যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছিলেন, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল, পাল্লা সমান করার জন্য সেজদার সাথে 400 বৎসর আর জুতার বাড়ির সাথে 400 বৎসর। যেদিন পাল্লা সমান হয়েছে ওদিন একবারই কাহিনী শেষ। যাকে রাখছিল মাথার ভিতরে জুতা দিয়ে বেড়ানোর জন্য, যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ মশা চুপ থাকে, বাড়ি বন্ধ করলেই কামড়ানি শুরু করে। তো একজন নিযুক্ত করছিল তুই সারাদিন বাইরাবি। 400 বৎসর বাইরানের পরে ও ভাবছে আর কত বাইরামো, তোর বউ পোলাপানও তো আছে, নিজের চাহিদাও তো আছে, থাকবে না বাস, বাজবে না বাসি, একবারই কাহিনী শেষ। নমরুদের রাজত্ব ছিল 800 বৎসরের, কোনো অপোজিশন ছিল না। তো মশা দিয়ে তো কি আল্লাহ ধ্বংস করলেন। আমাদের দেশের কিছু এলাকার মশা তো আছে মোটামুটি চড়াই পাখির সমানই বড়, ঠিক না? আপনাদের এখানে মনে হয় নাই এত বড়টা, ঠিক না? কিন্তু বাংলাদেশে তো আছে, দেখছেন না? দেখেন না, কিছু অঞ্চলের মশা আছে এই বড় বড়, ঠিক না? ওটিরে হুকুম দিলেই তো হয়। মশা তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্তই, এই দুরবস্থা কেন? ওই আল্লাহর রসুলের কথা সত্য, হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম, এরা আমার ইজ্জত রাখবে না, আমিও এদের দাঁড় ধারব না। আল্লাহ বলে আপনিও এদের দাঁড় ধারবেন না। তারপরে আল্লাহ নিজেই বলছে ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। লম্বা হাদিসকে আমি শর্ট করে বললাম। আল্লাহ বলে তোমরা মরো, যেখানে মনে চায় যায়া মরো, যেমনে মনে চায় সেমনে মরো। মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। শুনে নাও, আমি আল্লাহ তোমাদের দিকে তাকাবো না, কেননা বন্ধুই যখন মুখ ফিরায় নিছে আমি তোমাদের দিকে মুখ করার কোনো প্রশ্নই উঠে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম শুরুতে, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগও নাই। মেরে ভাইও, মেরে আজিজো, মেরে দোস্ত, বুদ্ধিমানের পরিচয় দেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে 3 জিনিসের মূল্যায়ন করল। আজকে মূল্য আছে, মূল্যায়ন করেন, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যেখান থেকে বাহির হয়ে গেছিলাম। যে চোখে দেখতেছি যখন জমিনে ছিল 24 ঘন্টা আল্লাহ মূল্যায়নের জন্য ডাকতেন, 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, 24 ঘন্টা জান্নাত দেওয়ার জন্য ডাকতেন। হায় হায়, জান্নাত তো এই উম্মতের জন্যই তৈরি করছিলেন। আমার বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, আমার যুক্তি তো বলে, আমার তর্ক তো বলে কিয়ামতের দিন জান্নাতে জানেওয়ালাদের কাতার হবে 120টা। কয়টা? 20 কাতারই আমরা হব উম্মতে মুহাম্মাদি। তাইলে 20 কাতার কয়জনকে দিলেন? একজনকে, ঠিক না? কাকে? মুহাম্মাদুর, উনাকে দিলেন 20 কাতার। কয় কাতার? আর 1.25 লক্ষকে দিলেন 40 কাতার। কত? কয়জনকে দিছে? 1.25। তাইলে আপনি বলেন এটা কি দেওয়া হলো? 1.25 লক্ষ পাবে কত? কয় কাতার? এটা কি দেওয়া হলো? হ্যাঁ, তাইলে মনে হয় এটা সান্ত্বনা পুরস্কার। আমি সান্ত্বনা পুরস্কার বলতে পারি। এটা কি? অনেক সময় হয় না সান্ত্বনা পুরস্কার দেয়, আল্লাহ মনে হয় নবী রসুলদেরকে সান্ত্বনা পুরস্কার দিছে। জান্নাত পুরাটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠতো নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, কিতাব তো দিলেন, জান্নাত তো দিলেন না,
তো আল্লাহ 40 কাতারকে সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসাবে বাক করে দিয়া দিছেন, আর 80 কাতারই উঠায়া বন্ধুকে দিয়া দিছেন। হ্যাঁ, সবাইটা বানাইছেন হুকুম দিয়া, বন্ধুর উম্মতের জান্নাত বানাইছেন কুদরতি হাত দিয়া। কোরআন বলে, কোরআন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। 4 জিনিসের ভিতরে আল্লাহর কুদরতি হাত লাগছে। 4 জিনিসের ভিতরে এক জিনিস হলো খালাকা জান্নাতা আদন বিয়াদি। বন্ধুর উম্মতের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম, বুদ্ধিমানের পরিচয় দেন, জীবনটা কিন্তু ছোট, যে কোনো মুহূর্তে নিভা যেতে পারে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে কালিয়া করে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। কালিয়াকুরের মানুষ হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি এরকম জায়গা। আপনাদের কালিয়াকুর আমেরিকার মতো বড় না, ঠিক না? আমেরিকার সমান বড় তো, ঠিক না? হ্যাঁ, অল্প একটু ছোট, ঠিক না? কি বলেন? আপনার পুরাটা দেশ নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। এরকম 52টা স্টেট আছে। আমেরিকার এই মাথা থেকে ওই মাথা 5700 মাইল, কিলোমিটার না। এই ছোট একটা, এর চেয়ে বড় জায়গা, কালিয়াকুরের চেয়ে বহুত গুণ বড় জায়গা আমার চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে কওমে লুত। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। যা দেখা আসেন ডেড সি লম্বা কত, পাশ কত, যান দেখা আসেন। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। চলে যেতে হবে। বুদ্ধিমানের পরিচয় দেন। মূল্যায়ন করি 3 জিনিসের। এই দেহটার মূল্যায়ন করি, সময়টার, জীবনটার মূল্যায়ন করি, যতটুক দিছে ওইটার মূল্যায়ন করি। নিজে নিজে করতে পারবেন না, গুগল দেখাও সম্ভব না। সব কিছু গুগলে পাওয়া যায় না। যুবকদেরকে তো মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি গুগলে জান্নাত আছে কিনা, তো যুবক মুস্কি মুস্কি হাসে। তো জবাব আমারই দিতে হয়, হ্যাঁ গুগলে জান্নাত আছে, কিন্তু ওইটা ভৈরবের জান্নাত হোটেল, ওইটা আছে গুগলে। আসল জান্নাত গুগলে নাই। গুগলে থাকতে পারে, কালিয়া করে কেউ বা অট্টালিকা বানায় নাম দিছে জান্নাত ভিলা, তাইলে ওইটা গুগলে থাকবে। আসল জান্নাত গুগলে নাই। ঠিক গুগলে সবকিছু পাবেন না। এটার জন্যই আল্লাহ সিস্টেম করছিলেন, সিস্টেম, যদিও আমরা বুঝি নাই। আল্লাহ একদিকে বলতেছেন নবীকে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন। উলামা কি বলে? কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন, ঠিক না? খাতামুন নবী কিনা সত্য তো? আর আপনারা হানা বললে এরা বুঝবে, নাইলে বুঝবে না। কিয়ামতের সকাল পর্যন্ত জমানা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার নবুয়তের জমানা কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? নিয়ে গেলেন তো 63 বছর বয়সে। কোন যুক্তিতে 63 বছর বয়সে নিয়ে গেলেন? 2-4 হাজার বছর করে নিতেন। মনে হয় যুক্তি বুঝেন নাই। 63 বছর বয়সে নিয়ে গেছেন না? না নিয়ে যান নাই? জমানা কোন পর্যন্ত? আরে ভালো মতে বুঝেন, নাইলে পরেরটা বুঝবেন না। ধোকা খাবেন, ধোকা খাবেন।
কোরআনে একটা সূরাই আছে দোকা, তাগাবুন মানে হলো দোকা। কিয়ামতের 50টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো ইয়াউমাত তাগাবুন। তোমার সমস্ত দোকাগুলাকে ওই দিন আমরা উন্মোচিত করব, যে তুমি কি কি দ্বারা দোকা খাইলে সব তোমার সামনে উন্মোচিত করে রাখবো। ভালো মতে বোঝেন, মেলে দোকা খাবেন। কিয়ামতের সকাল পর্যন্ত জামানা বয়স দিলেন 63, ঠিক না? সারাটা দুনিয়া হইলেন আমাদের নবীজির নবুয়তের পরিধি। কি না আমেরিকাবাদ? না মনে হয় হুজুরে বুঝি না। আমেরিকাবাদ ঠিক না? অস্ট্রেলিয়া, কানাডা, সারা পৃথিবী ঠিক না? কিন্তু জমিনি সফরে তো তবুকের আগে গেলেন না। আল্লাহকে যদি বলি জমিনি উপরের সফরে আরো সে গেছে, এটা আমি মানি, কিন্তু জমিনের সফরে তো তবুকের আগে যান নাই। সত্য তো? তবুকের আগে যান নাই। আল্লাহ কি পারতেন না? অথচ কোরআনে আছে সুলাইমান আলাইহিস ইসলাম সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসতেন। 1 মাসের পরিধি রাস্তা এক সকালে মর্নিং ওয়ার্কে ঘুরে আইতেন। আমি মাইনা নিলাম ওটা মর্নিং ওয়ার্ক ছিল, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। হ্যাঁ, রওয়াহুহা গুদুহা শাহরুন ও রওয়াহুহা শাহরুন। আবার বিকালে 1 মাসের রাস্তা আমাদের নবীজিকে দিলে কি হইতো, যে সকালে একবার দুনিয়াটা চক্কর দিত, বিকালে একবার চক্কর দিত। আল্লাহ পারতেন না? পারতেন না? হ্যাঁ, পারতেন না? পারতেন না? দুনো প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়া দিছে আমাকে। বলছে বেওকুফ, যদি 2500 বছর বন্ধুর বয়স দিতাম তাইলে বেওকুফ এখন চলতেছে 1447, তাইলে তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? না মানে হুজুর হইতো। আল্লাহ রসুল যদি 5000 বছর বাঁচত তা আমরা নায়েবে রসুল হইতাম কোত্থেকা? হইতাম? হ্যাঁ, আল্লাহ বলে বেওকুফ, তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? দ্বিতীয় নবী যদি সারা দুনিয়ায় ঘুরত, বেওকুফ তুই কালিয়াকৈরের দায়িত্ব পাইতি কোত্থেকা? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। 3 জিনিসকে মূল্যায়ন করেন যদি বুদ্ধিমান হতে চান। কিন্তু মূল্যায়ন কেমনে হবে? গুগল দিয়ে পারা যাবে না। মূল্যায়ন করতে হলে ওদের কাছে যেতে হবে। একটু আগেই বলছি, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, এরা নির্বাচিত। এদেরকে আল্লাহ দোকান খোলার অনুমতি দিছে, এদের কাছেই দোকান আছে। আপনি কিভাবে 3টাকে সুরক্ষিত করলে আপনি বুদ্ধিমানের পরিচয় পাবেন, বুদ্ধিমান হবেন, আর আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া মূল্যায়িত করবে, জান্নাত দিয়া কিনবে। এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহ আশতারা। বিদায় মোটা মোটা 3টা কথা বলতেছি। যদি বুঝে আইসা থাকে তওবা করতে রাজি? তাইলে কে কে রাজি দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাজ। দ্বিতীয়, আজকের থেকে একটা অভ্যাস করেন যে আমি ঘুমানোর আগে উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। আপনি দরকার হইলে ল্যাপের ভিতরে ঢুকা বলেন, ঘুমানোর আগে শুধু হাত দুটা উঠায়া বলেন যে আল্লাহ আমি মাপ চাইয়া ঘুমাইলাম। কি বলবেন? আল্লাহ আমি, শব্দটা বলেন, আল্লাহ আমি মাপ চাইয়া ঘুমাইলাম। কেননা হইতে পারে আপনি ঘুমাইলেন আর সকালে উঠলেন না, চির নিদ্রা হয়ে গেল।
এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় নাই। প্রত্যেকের জন্য আল্লাহ 3 ধরনের চৌকিদার দিছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা আমরা বলি এটা 2 ফেরেশতা অডিও করতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এটা স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষা করতেছেন যে আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি আর আমি দিলে দিলে কি ভাবতেছি, এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করেন, স্বয়ং আল্লাহ সুরক্ষা করেন। বিদায় যুবক, তোমার উপরে আমার চৌকিদারির প্রয়োজন মনে করি না। তুমি সারাদিন কি করলা আমার এটা বিষয় না। আমার বিষয় তুমি ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায়া ঘুমাইলা কিনা। পায়ে হাত দিয়া বলবো, অভ্যাস অঙ্গীকার করেন। যুবকদেরকে বলবো যে আজ থেকে আমি ঘুমানোর আগে হাত দুটা উঠায়া শুধু এতটুক বলবো, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? কে কে পারবেন? নামান সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন। কসম খোদা, আমার কাছে প্রমাণ আছে, আমি সব জায়গায় প্রমাণ দিতে চাইতেছি না। আমি এই পর্যন্ত শতবার বলছি সবার ভিতরে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ওই দিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। আপনি ভাবেন আল্লাহর ঘর খালি থাকবে? বলেন, আপনাদের এই হিজলতলির ধনীরা কি হিজলতলি থাকে? হ্যাঁ হ্যাঁ, আরে জোরে বলেন, কই থাকে? কোথায় থাকে? শহরে, ঠিক না? কেন? কেননা সে ভাবে আমার ছেলে পেলেকে মানুষ করতে হবে, আমাকে উন্নত সমাজের সাথে সংযুক্ত হবে। আমি এই গ্রামে থাকলে উন্নত লোকেরা আমার গ্রামে আসবে না, আমার ছেলে মেয়ের বিয়ে শাদীর প্রবলেম হবে। আমার গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান তেমন নাই, যাতায়াতে আমার জন্য যাতায়াতে আমাকে অনেক পয়সা খরচ করতে হবে, অনেক দুর্ভোগের শিকার হইতে হবে। আল্লাহ আমাকে পয়সা দিছে, আমি গ্রামে থাকবো কেন? আমি কমসে কম হাইওয়ের পাশে গিয়ে থাকি, কি কালিয়াকুর প্রপারে থাকি, ঠিক না? আরো পয়সা হইলে ঢাকা যেয়ে থাকি, আরো পয়সা হইলে গুলশান যেয়ে থাকি, আরো পয়সা হইলে আমেরিকা যেয়ে থাকি। তো মানুষ যদি উন্নত হয় আর পয়সাওয়ালা হয় তো গ্রাম ছেড়ে শহরে যায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তাহলে আল্লাহ বুঝি গরিব, আল্লাহ বুঝি অনুন্নত? হ্যাঁ, তাহলে ওনার ঘরটা আপনাকে গ্রামে দিল কি লেগে? ওটা কার ঘর? হ্যাঁ, শুধু একটা দিছে? হ্যাঁ, না কোনায় কোনায় দিছে? কেন দিল ওনার ঘরটাই গ্রামে? আপনি আমার যুক্তি দিয়ে বুঝান। কোরআন হাদিস রাখেন কিছু সময়ের জন্য, কেন দিলেন ঘরটা আপনার এখানে? এটা আল্লাহর ঘর না? না আল্লাহর ঘর না? হ্যাঁ, কেন দিলেন? ওই ঘর 24 ঘন্টা খালি, ডাইকাও আনা যায় না। 90% মসজিদের দিকে আসে না, নামাজ পড়ে না। আর আপনি ভাবছেন আপনার বাড়ির উপরে বিজয়ের ফেলা গাইসা উড়ে দেওয়া যাবে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, আপনি কোন জঙ্গলে বাস করেন? আমরা কোন জঙ্গলে বাস করি? এই জন্য পায়ে হাত দিয়া বলি, যতদিন পর্যন্ত জুমার ফজর সমান না হবে, আমার কথা লেখা রাখেন, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না, 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 না। পাক্কা? পাক্কা? হ্যাঁ,
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।